হ্যালো বন্ধুরা, আমি স্নেহাশিস। আমার ঠিকানা ওয়ান ইউটিউব চ্যানেলে আপনাদের প্রত্যেককেই স্বাগত। আজকে এখন আমি দাঁড়িয়েছি মুকুন্দপুর ইস্টার্ন মেট্রোপলিটন বাইপাসের ঠিক উপরেই। আর আপনারা সামনের দিকে যে রাস্তাটি চলে যেতে দেখছেন, এই রাস্তাটি সোজা সায়েন্স সিটি হয়ে সল্টলেক সেক্টর 5-এর দিকে চলে গেছে। আর সায়েন্স সিটির দিক থেকে যদি আপনারা বাম দিকে টার্ন নেন, তাহলে রাস্তাটি আপনারা হাওড়া স্টেশনে পৌঁছে যেতে পারবেন। এখন আমি ক্যামেরাটা ঘুরিয়ে আপনাদেরকে রাস্তার উল্টোর দিকে যে বাড়িগুলি দেখাচ্ছি, এটা হচ্ছে সার্ভে পার। আর এই বাম দিকের যে রাস্তাটি আপনারা চলে যেতে দেখছেন, এই বাম দিকের রাস্তাটি সোজা যদি আপনারা চলে যান, এই রাস্তাটি সোজা শহীদ ক্ষুদিরাম মেট্রো স্টেশন হয়ে সোজা বারুইপুরের দিকে চলে গেছে। আর এই মুকুন্দপুর ইস্টার্ন মেট্রোপলিটন বাইপাসের খুব কাছেই আপনারা জ্যোতিরিন্দ্র নন্দী মেট্রো স্টেশনের অপশান পেয়ে যাবেন। আজকে আমি এই ধরনের একটা প্রাইম লোকেশন থেকে মুকুন্দপুর শতাব্দী পার্কে 170 স্কোয়ার ফিটের স্পেসিয়াস একটা 2 BHK ফ্ল্যাটের ভিডিও আপনাদের জন্য নিয়ে চলে এসেছি। আর এই মুকুন্দপুর EM বাইপাস থেকে আপনারা চাইলে এই যে অটোগুলি দাঁড়িয়ে থাকতে দেখছেন, এই অটোগুলিতে করে বা রিক্সা এবং বাসে করে আরাম করে একবারে বিল্ডিংয়ের সামনে চলে আসতে পারবেন। এখন আমি আপনাদেরকে সঙ্গে নিয়ে বিল্ডিংয়ের খুব কাছেই চলে এলাম। আর দেখুন, এখানকার যে রাস্তাঘাটগুলি দেখছেন খুবই সুন্দর এবং স্পেসিয়াস। এখন আমি আপনাদেরকে সঙ্গে নিয়ে বিল্ডিংয়ের একদম কাছেই নিয়ে চলে এসেছি। আর এই যে বিল্ডিংটি আপনারা দেখছেন, এই বিল্ডিংটি G+3 স্টোরেজের। এখানে প্রতিটি ফ্লোরে আপনারা 2টি করে ফ্ল্যাটের অপশান পেয়ে যাবেন। টোটাল 6টি ফ্ল্যাট নিয়ে এই বিল্ডিংটি তৈরি হয়েছে। আর আজকে যে আমি ফ্ল্যাটটি দেখাবো, এটি রোড ফেসিং অর্থাৎ ফ্রন্ট ফেসিং। এই ফ্ল্যাটটি আপনারা বিল্ডিংয়ের 3rd ফ্লোরে পেয়ে যাবেন। আজকে যে আমি এই বিল্ডিংয়ের টপ ফ্লোরে অর্থাৎ 3rd ফ্লোরে 2 BHK ফ্ল্যাটটি দেখাবো, এটি 5 বছরের পুরনো রিসেল প্রপার্টি। আমি আপনাদেরকে সঙ্গে নিয়ে ফ্ল্যাটের পার্কিং এরিয়ায় আপনাদেরকে নিয়ে চলে এলাম। আর এই যে গাড়িটি আপনারা দেখছেন, এই গাড়িটি যেখানে দাঁড়িয়ে আছে, যে ফ্ল্যাটটি আমি আজকে আপনাদেরকে দেখাবো, ওই ফ্ল্যাটের সঙ্গে এই পার্কিংটি আপনারা পেয়ে যাবেন। আর এই ফ্ল্যাটের সঙ্গে আপনারা ইন্ডিপেন্ডেন্ট কভার কার পার্কিংয়ের ফেসিলিটিও পেয়ে যাচ্ছেন। দেখুন, এই যে গাড়িটি দাঁড়িয়ে আছে, এটাই হচ্ছে এই ফ্ল্যাটের সঙ্গে পার্কিং এরিয়া। তাছাড়া এই বিল্ডিংয়ে কেয়ারটেকারের জন্য এখানে আলাদা রুমের ব্যবস্থা করে দেওয়া রয়েছে। এখন আমি বিল্ডিংয়ের প্রিমাইসেসের মধ্যে প্রবেশ করব। সেফটির জন্য এখানে একটা কলাপসেবল গেট লাগিয়ে দেওয়া রয়েছে। এখন আমি আপনাদেরকে সঙ্গে নিয়ে সিঁড়িতে করে বিল্ডিংয়ের 3rd ফ্লোরে আপনাদেরকে নিয়ে যাচ্ছি। আর এই বিল্ডিংয়ের যে সিঁড়িগুলি আপনারা দেখছেন, বিল্ডিংয়ের সিঁড়িগুলি সবই গ্রানাইট মার্বেল দিয়ে তৈরি এবং খুব স্পেসিয়াস। আর এই বিল্ডিংয়ের সিঁড়ির ডান দিকে সেফটির জন্য লোহার রেলিং দিয়ে ঘিরে দেওয়া রয়েছে। এখন আমি আপনাদেরকে সঙ্গে নিয়ে বিল্ডিংয়ের 3rd ফ্লোরে নিয়ে চলে এলাম। এখন আমি আপনাদেরকে সঙ্গে নিয়ে সাউথ ফেসিং মুখ করে ফ্ল্যাটের লিভিং কাম ডাইনিং এরিয়ায় প্রবেশ করব। তার আগে যে মেন দরজাটি দেওয়া রয়েছে, এই মেন দরজাটি উডেনের দেওয়া রয়েছে। এখন আমি আপনাদেরকে সঙ্গে নিয়ে সাউথ ফেসিং মুখ করে ফ্ল্যাটের লিভিং কাম ডাইনিং এরিয়ায় প্রবেশ করলাম। এখন আমি আপনাদেরকে সাউথ ফেসিং মুখ করে এই লিভিং কাম ডাইনিং এরিয়াটি দেখাচ্ছি। আর এই যে লিভিং কাম ডাইনিং এরিয়াটি আপনারা দেখছেন, এটা লম্বাতে অ্যাপ্রক্স 15 ফুট, চওড়াতে আপনারা 9.5 ফুটের পেয়ে যাচ্ছেন। আর এই লিভিং রুমের এই জায়গাতে আপনারা টিভিটি ইনস্টল করতে পারবেন। তার জন্য টিভির কেবিল এন্ট্রি পয়েন্ট এবং পাওয়ার পয়েন্ট দুটোই করে দেওয়া রয়েছে। আর এই লিভিং কাম ডাইনিং এরিয়ার এই দিকে আপনারা চাইলে একটা বিগ সাইজের সোফা রাখতে পারবেন। দেখুন, জায়গাটি আমি আপনাদেরকে দেখাচ্ছি। তাছাড়া এই লিভিং কাম ডাইনিং এরিয়া থেকে আপনারা সাউথ ফেসিং ব্যালকনির অ্যাক্সেসও করতে পারবেন। আর এই ব্যালকনিটি খুবই বিগ সাইজের। আর এই ব্যালকনিতে চাইলে আপনারা ওয়াশিং মেশিন রাখতে পারবেন। তার জন্য জলের কল এবং পাওয়ার পয়েন্ট দুটোই করে দেওয়া রয়েছে। আর এই ব্যালকনিটি আপনারা সাউথ ফেসিং পেয়ে যাচ্ছেন। এই যে ব্যালকনিটি আপনারা দেখছেন, এই ব্যালকনিটি লম্বাতে আপনারা 9.5 ফুট, চওড়াতে আপনারা 4 ফুটের পেয়ে যাচ্ছেন। আর এই ব্যালকনিতে খুব সুন্দর লোহার গ্রিলের বক্স করে দেওয়া রয়েছে। এখানে চাইলে আপনারা ফুলের টবগুলি লাগাতে পারবেন। আমি যদি আপনাদেরকে এই ব্যালকনি থেকে বাইরের পরিবেশটি দেখাই, দেখুন খুব সুন্দর এখানকার পরিবেশ। তাছাড়া এখানে চারিপাশে আপনারা প্রচুর পরিমাণ সবুজ গাছপালার আধিক্যও দেখতে পাবেন। এখন আমি আপনাদেরকে সঙ্গে নিয়ে ব্যালকনি থেকে নিয়ে লিভিং কাম ডাইনিং এরিয়া আপনাদেরকে নিয়ে চলে এলাম। লিভিং এরিয়া থেকে আমি আপনাদেরকে ডাইনিং এরিয়া নিয়ে চলে এলাম। আর এই জায়গাতে আপনারা একটা 6 সিটারের ডাইনিং টেবিল রাখতে পারবেন। তার জন্য যথেষ্ট পরিমাণ জায়গা দেওয়া রয়েছে। আর এই লিভিং কাম ডাইনিং এরিয়ার সঙ্গে এখানে আপনারা একটা বিগ সাইজের কমন টয়লেটের ফেসিলিটি পেয়ে যাচ্ছেন। এখন আমি আপনাদেরকে নিয়ে কমন টয়লেটে নিয়ে চলে এলাম। কমন টয়লেটে ঢুকেই বাম দিকে হাত মুখ ধোয়ার জন্য একটা বেসিন এবং জলের কলের পয়েন্ট আপনারা পেয়ে যাচ্ছেন।
এখানে সাবান রাখার জন্য আলাদা স্ল্যাব লাগিয়ে দেওয়া রয়েছে। তাছাড়া এখানে ঠান্ডা এবং গরম জলের জন্য গিজারের পয়েন্ট আপনারা পেয়ে যাচ্ছেন। আর এই গিজারের পয়েন্টের ঠিক ডান দিকেই এখানে আপনারা নিচে কুমোরটি পেয়ে যাচ্ছেন। খুব সুন্দর কোয়ালিটির কুমোর এখানে ইনস্টল করে দেওয়া রয়েছে। আর তার ডান দিকেই স্নানের জন্য ঠান্ডা এবং গরম জলের জন্য দুটো আলাদা কলের পয়েন্ট এখানে আপনারা পাচ্ছেন। আর এই ঠান্ডা গরম জলের ঠিক উপরেই এই জায়গাতে আপনারা স্নানের জন্য একটা শাওয়ারের অপশানও পেয়ে যাচ্ছেন। এখানে তোয়াল রাখার জন্য একটা হ্যাঙ্গার লাগিয়ে দেওয়া রয়েছে। এই জায়গাতে অ্যাডজাস্ট ফ্যানের জন্য হোলের অপশান এখানে পেয়ে যাচ্ছেন। তার ঠিক তলায় একটা সুন্দর কোয়ালিটির ছোট্ট বক্স জানলার ফেসিলিটি আপনারা এই কমন টয়লেটে পেয়ে যাচ্ছেন। আর কমন টয়লেটের যে ওয়াল টাইলসগুলি আপনারা দেখছেন খুব সুন্দর কোয়ালিটির, সঙ্গে এখানে একটা হ্যান্ড শাওয়ারের ফেসিলিটিও আপনারা পেয়ে যাচ্ছেন। আর এই যে কমন টয়লেটটি দেখছেন এটি লম্বাতে 6 ফুট, চওড়াতে আপনারা 6 ফুটের পেয়ে যাচ্ছেন। এখন আমি কমন টয়লেট থেকে বেরিয়ে এলাম। কমন টয়লেট থেকে বেরিয়ে আমি আপনাদেরকে সঙ্গে নিয়ে কভার কিচেন রুমে নিয়ে চলে এলাম। আর এই কভার কিচেন রুমের এই জায়গাতে থালা বাসন ধোয়ার জন্য একটা বিগ সাইজের স্টেনলেস স্টিলের সিঙ্ক এবং জলের কলের পয়েন্ট পেয়ে যাচ্ছেন। আর এই বেসিনের ঠিক পাশেই এই জায়গাতে অ্যাকোয়াগার্ডের জন্য পাওয়ার পয়েন্টও করে দেওয়া রয়েছে। আর এই যে কভার কিচেন রুমটি দেখছেন, এই কভার কিচেন রুমের যে স্ল্যাবটি লাগিয়ে দেওয়া রয়েছে এটি গ্রানাইট মার্বেলের। কভার কিচেন রুমের এই দিকে যদি আপনারা মাইক্রোওভেন রাখতে চান তার জন্য পাওয়ার পয়েন্ট করে দেওয়া রয়েছে। আর এই কমন টয়লেটের যে ওয়াল টাইলসগুলি আপনারা দেখছেন খুব সুন্দর কোয়ালিটির। আর এই জায়গাতে চাইলে আপনারা মিক্সার গ্রাইন্ডার চালাতে পারবেন, তার জন্য পাওয়ার পয়েন্ট করে দেওয়া রয়েছে। সঙ্গে এখানে একটা বিগ সাইজের বক্স জানলার ফেসিলিটি আপনারা পেয়ে যাচ্ছেন। কিচেন চিমনির জন্য হোলের অপশন এখানে করে দেওয়া রয়েছে। এই কভার কিচেন রুমে এইখানে যদি আপনারা ফ্রিজটি রাখতে চান তার জন্য যথেষ্ট পরিমাণ জায়গা এখানে দেওয়া রয়েছে। এখন আমি কভার কিচেন রুম থেকে বেরিয়ে আপনাদেরকে সঙ্গে নিয়ে লিভিং কাম ডাইনিং এরিয়ায় নিয়ে চলে এলাম। এখন আমি সাউথ ফেসিং মুভ করে আপনাদেরকে নিয়ে ফার্স্ট বেডরুমে প্রবেশ করলাম। আর এই ফার্স্ট বেডরুমটি আপনারা সাউথ এবং ইস্ট ফেসিং পেয়ে যাচ্ছেন। এখন আমি ইস্টের দিক ক্যামেরা করে এই ফার্স্ট বেডরুমটি দেখাচ্ছি। এই ফার্স্ট বেডরুমটি লম্বাতে 11 ফুট, চওড়াতে আপনারা 10 ফুটের পেয়ে যাচ্ছেন। এখানে একটা ওয়াল আলমারির ফেসিলিটিও পেয়ে যাচ্ছেন আপনারা। সঙ্গে ইস্ট ফেসিং আপনারা একটা বিগ সাইজের বক্স জানলার ফেসিলিটি এখানে পেয়ে যাচ্ছেন। আর এই যে বক্স জানলাটি দেখছেন খুব সুন্দর কোয়ালিটির। আর এই বক্স জানলার ঠিক ডান দিকেই সাউথ ফেসিং আরও একটি বিগ সাইজের বক্স জানলার ফেসিলিটি আপনারা পেয়ে যাচ্ছেন। আর এই যে ফার্স্ট বেডরুমটি আমি আপনাদেরকে দেখাচ্ছি এটি সাউথ এবং ইস্ট ফেসিং। আর এই ফার্স্ট বেডরুমের সঙ্গে এসির পয়েন্টও করে দেওয়া রয়েছে। এখন আমি আপনাদেরকে সঙ্গে নিয়ে ইস্টের দিক থেকে ওয়েস্ট ফেসিং মুভ করে আরও একবার আপনাদেরকে এই ফার্স্ট বেডরুমটি দেখাচ্ছি। আর এই যে ফার্স্ট বেডরুমটি দেখছেন এই ফার্স্ট বেডরুমটি খুব সুন্দর কোয়ালিটির। এখন আমি ফার্স্ট বেডরুম থেকে বেরিয়ে এলাম। ফার্স্ট বেডরুম থেকে বেরিয়ে নর্থ ফেসিং মুভ করে আপনাদেরকে সঙ্গে নিয়ে সেকেন্ড বেডরুমে প্রবেশ করলাম। আর এই যে সেকেন্ড বেডরুমটি আপনারা দেখছেন এই সেকেন্ড বেডরুমটি লম্বাতে আপনারা 12 ফুট, চওড়াতে আপনারা 10 ফুটের পেয়ে যাচ্ছেন। এই যে সেকেন্ড বেডরুমটি আপনারা দেখছেন এই সেকেন্ড বেডরুমের সঙ্গে একটা বিগ সাইজের ওয়াল আলমারির ফেসিলিটি আপনারা পেয়ে যাচ্ছেন। ওয়াল আলমারিটি আমি আপনাদেরকে দেখাচ্ছি। আর এই সেকেন্ড বেডরুমের সঙ্গে এই জায়গাতে এসির পয়েন্ট করে দেওয়া রয়েছে। সঙ্গে নর্থ ফেসিং একটা বিগ সাইজের বক্স জানলার ফেসিলিটি আপনারা পাচ্ছেন। সঙ্গে নর্থ ফেসিং মেন রাস্তার ফেসিলিটিও আপনারা পেয়ে যাচ্ছেন। এই ফ্ল্যাটের মধ্যে সমস্ত রঙের কাজ কমপ্লিট করে দেওয়া রয়েছে। এখন আমি নর্থের দিক থেকে সাউথের দিক ক্যামেরা করে আপনাদেরকে এই সেকেন্ড বেডরুমটি দেখাচ্ছি। এই সেকেন্ড বেডরুমটি খুব সুন্দর কোয়ালিটির। আর এই সেকেন্ড বেডরুমের সঙ্গে অর্থাৎ মাস্টার বেডরুমের সঙ্গে একটা অ্যাটাচ টয়লেটের ফেসিলিটিও পেয়ে যাচ্ছেন আপনারা। এখন আমি আপনাদেরকে নিয়ে অ্যাটাচ টয়লেটে নিয়ে চলে এলাম। এখানে স্নানের জন্য একটা জলের কলের ফেসিলিটি পেয়ে যাচ্ছেন। সঙ্গে এখানে হ্যান্ড শাওয়ারের ফেসিলিটিও আপনারা পেয়ে যাচ্ছেন। আর এই অ্যাটাচ টয়লেটে স্নানের জন্য এখানে একটা ব্র্যান্ডেড কোয়ালিটির শাওয়ার লাগিয়ে দেওয়া রয়েছে। তাছাড়া এখানে এক্সজস্ট ফ্যানের জন্য আপনারা হোলের অপশান পেয়ে যাচ্ছেন। আর এই হোলের ঠিক তলায় একটা ছোট্ট সুন্দর বক্স জানলার ফেসিলিটি আপনারা পেয়ে যাচ্ছেন। বক্স জানলার তলায় এখানে কুমোটের অপশানও আপনারা পেয়ে যাচ্ছেন। আর এই যে অ্যাটাচ টয়লেটটি দেখছেন এটি লম্বাতে 6 ফুট, চওড়াতে আপনারা 3.5 ফুটের পেয়ে যাচ্ছেন।
এখন আমি অ্যাটাচ টয়লেট থেকে মাস্টার বেডরুম হয়ে আপনাদেরকে সেকেন্ড ব্যালকনিতে নিয়ে চলে এলাম। আর এই ব্যালকনিটি ছোট্ট হলেও খুব সুন্দর। এখানে চাইলে আপনারা ওয়াশিং মেশিনও রাখতে পারবেন, তার জন্য যথেষ্ট পরিমাণ জায়গা দেওয়া রয়েছে। আর এই ব্যালকনিটিতে লোহার গ্রিলের বক্স করে দেওয়া রয়েছে, চাইলে এখানে ফুলের টবগুলি লাগাতে পারবেন। আমি ক্যামেরাটা একটু ঘুরিয়ে আউটসাইডের যে পরিবেশ আপনাদেরকে দেখাচ্ছি। এখানে খুব সুন্দর কোয়ালিটির বাড়িঘরগুলি আপনারা পেয়ে যাবেন। পরিবেশ খুবই অসাধারণ, সঙ্গে এখানে প্রচুর পরিমাণ সবুজ গাছপালার আধিক্য দেখতে পেয়ে যাবেন। আর আজকে যে আমি আপনাদেরকে এই মুকুন্দপুর শতাব্দী পার্কের 870 স্কোয়ার ফিটের 2 BHK ফ্ল্যাটটি দেখালাম। এই 2 BHK ফ্ল্যাট সঙ্গে কভার কার পার্কিং নিয়ে এই ফ্ল্যাটটির দাম রাখা আছে 37 লাখ রুপিস। ফ্ল্যাটটি যদি আপনাদের পছন্দ হয় তাহলে এই 37 লাখ থেকেও কিছুটা প্রাইস ডিসকাউন্ট হয়ে যাবে। আজকের এই ফ্ল্যাটটি যদি আপনাদের পছন্দ হয় এবং আপনারা যদি সাইট ভিজিট করতে চান, ডিসপ্লেতে দেওয়া নাম্বারে আপনারা অবশ্যই যোগাযোগ করুন। আজকের এই 2 BHK ফ্ল্যাটের ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার ঠিকানা ওয়ান ইউটিউব চ্যানেলটিকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আজকের মতো এখানেই শেষ করলাম।